এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির নাম হচ্ছে শিউল। ভাগ্যের কি নির্মম পরিহাস! তার জন্ম হওয়ার 2 মাস পরেই তার বাবা তাকে আর তার মাকে ফেলে অন্য এক মেয়ের সাথে চলে যায়। এখন তার বয়স চলছে 1.5 বছর। শিউল তার মায়ের সাথে এই নির্জন পাহাড়ি এলাকায় থাকে। এই কিউট 1.5 বছরের বাচ্চা যতটুকু পারে তার মায়ের কাজ করে দেয়। এটা হচ্ছে শিউলের মা নিপা রানী। প্রতিদিনের মতোই সকাল সকাল তার এই ছোট্ট সংসারের কাজে লেগে গেছে। নিপা রানী বড্ড ভালোবেসে বিয়ে করেছিল শিউলের বাবাকে। শিউলের বাবা ছিল একজন জেলে, শহরে মাছ বিক্রি করতে যেত। নিপা রানী স্কুলে পড়তো। স্কুল থেকে বাড়িতে আসার সময় শিউলের বাবার সাথে পরিচয় হয়। এক পর্যায়ে শিউলের বাবা নিপা রানীকে পটিয়ে ফেলে। নিপা রানী ছিল ধনী পরিবারের সন্তান। নিপা রানীর পরিবার কখনো এরকম একটি জেলের কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে না। তাই তো হঠাৎ একদিন রাতে নিপা রানী কিছু টাকা পয়সা নিয়ে শিউলের বাবার সাথে পালিয়ে এসেছে। পালিয়ে এসে তারা এই নির্জন এলাকায় বিয়ে করে নেয়। শিউলের বাবাকে খুব ভালোবেসে ফেলেছিল এই বোকা মেয়েটা। তাই তো সব কিছু ফেলেই এই নির্জন পাহাড়ি এলাকায় একসাথে ঘর বাঁধবে স্বপ্ন নিয়ে এসেছিল মেয়েটা। মন দিয়ে তাদের এই ছোট্ট সংসার আস্তে আস্তে করে সাজাচ্ছিল। শিউল তার গর্ভে এলো, শিউলের জন্ম হলো। শিউলের বয়স যখন 2 মাস, তখন একদিন হঠাৎ করে রাতে শিউলের বাবা তার মায়ের টাকা পয়সা নিয়ে চলে যায়। যাবার আগে ছোট্ট একটি চিরকুট লিখে যায়। চিরকুটে লেখা ছিল, আমাকে ক্ষমা করো নিপা রানী, আমি চলে যাচ্ছি। মণিমা নামের এক মেয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাকে নিয়েই আমি চলে যাচ্ছি। তোমাকে বলতে পারিনি আমাদের সম্পর্কের কথা। ভালো থেকো নিপা রানী। এই ছিল শিউলের মায়ের জীবনের কাহিনী। নিপা রানী আর ফিরে যায়নি বাবার বাসায়। প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে শিউলকে নিয়ে বেঁচে আছে। প্রতিদিনের মতো নিপা রানী বাসার কাজ শেষ করে শিউলকে নিয়ে চলে যায় নদীর ধারে। এই যে দেখছেন বাঁশগুলো, এই বাঁশগুলো সে কাটছে নদীতে মাছ ধরার জন্য। বেশ কয়েকটি বাঁশ একত্রিত করে শক্ত লাঠি দিয়ে বেঁধে একটি ভেলা বানাচ্ছে। এই ভেলাতে করে শিউলকে নিয়ে সে নদী পথে চলছে। এর আগে সে বাঁশ কেটে মাছ ধরার ফাঁদ বানিয়েছে। এগুলো নিয়ে নদীতে বাঁশের ভেলাতে করে পানির নিচে ফাঁদগুলো দিয়ে যাবে। এই বাঁশের ফাঁদে যেন মাছ আসে, তাই সে ফাঁদের ভিতরে কিছু খাবার দিয়ে দেয়। পাতা লতা দিয়ে বাঁশের ফাঁদগুলোকে ভালোভাবে মেরে দেয়, যেন মাছ ফাঁদের ভিতরে গিয়ে আর বাহিরে বের হতে না পারে। যাই হোক, তারপর সে পানিতে বাঁশের ফাঁদগুলোকে বেঁধে রাখে। ফাঁদগুলো বিভিন্ন জায়গায় বেঁধে সে আজকের মতো বাসায় চলে আসে। এই নির্জন রাতে সে একা একা তার জন্য ও তার ছেলের জন্য খাবার তৈরি করছে। নিস্তব্ধ নির্জন রাত, পাহাড়ি এই ঘন জঙ্গলে তার একটুও ভয় লাগে না, কারণ তার মন তো মরেই গেছে। মরে যাওয়া মনের আবার কিসের ভয়, তাই না? তার মরা মন নিয়ে বেঁচে আছে তার ছেলে শিউলের জন্য। তার মা তার জন্য খাবার তৈরি করছে, আর শিউল বসে বসে এখানে একা একা খেলা করছে। খাবার তৈরি শেষ। এখন শিউলের মা প্রতিদিনের মতো শিউলকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিবে। পরের দিন বৃষ্টি ভেজা সকাল। বাসার সকল কাজ শেষ করে ছাতা নিয়ে নিপা রানী যাচ্ছে শিউলকে নিয়ে তার বাসা থেকে 2 কিলোমিটার দূরে এক প্রতিবেশীর কাছে। নিপা রানী মূলত প্রতিবেশীর বাসায় এসেছে শিউলকে কিছু সময় প্রতিবেশীর কাছে রাখার জন্য, কারণ সে এই বৃষ্টির মধ্যে শিউলকে নিয়ে নদীতে মাছ ধরতে যেতে পারবে না। শিউল বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে, তাই তাকে প্রতিবেশীর বাসায় রেখে সে নদীতে মাছ ধরতে যায়।
শিউল তো তার মায়ের জন্য কান্না করছে। এদিকে চলে এসেছে নিপা রানী তার বাঁশের ফাঁদগুলো তোলার জন্য। দেখা যাক নিপা রানীর বাঁশের ফাঁদগুলোতে মাছ আটকেছে কিনা। বাহ, প্রতিটা ফাঁদে অনেক মাছ আটকা পড়েছে। যে মাছগুলো ধরেছে নিপা রানী সে মাছগুলো শহরে গিয়ে বিক্রি করে কিছু কেনাকাটা করবে। তারপর প্রতিবেশীর কাছে সে শিউলকে নিয়ে আসবে। এভাবেই চলতে থাকে প্রতিদিন নিপা রানী ও শিউলের জীবন যুদ্ধ। আমাদের দেশেও এমন নিপা রানী ও শিউলের মতো হাজারো মানুষ প্রতিনিয়ত জীবন যুদ্ধ করে চলছে। কেউ কেউ এই যুদ্ধে জয়ী হচ্ছে, আবার কেউ কেউ এই যুদ্ধে হেরে গিয়ে জীবন বিসর্জন দিচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, রাজু ইমরান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।